ভালো হবে। এর দিনপথ খুব চলা খুব কষ্ট। এরা না পারে কাম করতে, না পারে কোনো কাজ করতে। আরে খাওয়া দাওয়া খুবই কষ্ট। কোনো রকম শাক পাতা লতার পাতা খায় খায় এরা দিন যাপন করতেছে। এর কাছে হাত পাতছে, ওর কাছে হাত পাতছে। গ্রামবাসীরাও খুবই মানে ইতস্তত বোধ করতেছে, কয়দিন টানবে। আপনারা যদি কোনো ইয়া করে থাকেন তাহলে খুব ভালো হবে। এরা খুবই বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক টিম থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের কিকোরপাড়া নামক একটি গ্রামে। বর্তমানে আমার বাম পাশে দুজন স্বামী স্ত্রীকে দেখছেন। তিনারা বর্তমানে অনেক অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। তাদের উপার্জনের পথ কিছুই বর্তমানে খোলা নেই। তারা সরকারি যে রিলিফের চাউল মাসে একবার করে পান, তা দিয়েই কোনো রকম দুবেলা দুমুঠো ভাত জুটে এই নিয়ে সংসার পরিচালনা করতে অনেক হিমশিম খাচ্ছে। তেনারা অন্য কোনো কর্ম করতে পারেন না। তাদের এই বর্তমানে পিছনের এই ছোট্ট বাড়ি ছাড়া আর সয় সম্পদ বলতে কিছুই নেই। তাদের কেন কিভাবে কতদিন নাগাদ এই জাতীয় মানবতার জীবন শুরু হয়েছে শুনবো তাদের মুখ থেকে। তাদের করুণ কাহিনী আমরা শুনবো এবং আপনাদেরকেও। আমার স্বামীর একটা ভ্যান আসিলি, ভ্যানটা সরে এলি আগেছে মরা মাটি দিতে যায়। সেই এখন ভ্যান নাই, এখন আমার একটা ভ্যান কিনে দিলে আমরা দুইটি মানুষ করি কর্মা খেতে পারবো। তো ওই জন্য আপনার কাছে আমি হাত বাড়াচ্ছি। আপনারা করছে অনুরোধ করে একটা ভ্যান আমার সহজতে করে লাগি পেড়ে আপনারা কিনে দেন। আমরা দুইটি মানুষ বসে আছি। স্বামী রোজগার করতে পারে না, আমার স্বামী কাম করতে পারে না, তো ওই জন্যে ধরেন যে একটা আপনার কাছে আবদার করছে একটা আমার ভ্যান কিনে দেন। আর যেখানে আছি মোটা মানুষ, আমার কামে কেউ লিবিনি। ধরেন যে বাড়িতে ওই জন্য বসে আছি, কর্ম নাই আমার। আমি মহিলা মানুষ কর্ম করতে পারি, আমি মোটা মানুষ কর্ম করতে পারিনি। বাবা, আমি আপনার কাছে হাত বাড়াচ্ছি, অনুরোধ করতেছি। আমার একটা ভ্যান ছিল, ভ্যান চড়ে খাই গেছে। তে আমার চলার খুব সমস্যা, শারীরিক খুব চলাচল খুব সমস্যা। আমি জায়গা জমি কিছু নাই। তে আপনার কাছে আমি অনুরোধ করছি আমাকে একটা ভ্যান কিনে দেন এবং সহযোগিতা করেন, না হলে আমি আর চলতে পারবো না। এই আপনার কাছে আমার অনুরোধ থাকতেছে। আমরা তাদের প্রতিবেশীর কাছ থেকে একটু এই কাহিনীটি শুনতে চাই। আসসালামু আলাইকুম। বাবা, এরা খুব অসহায়, এর কিচ্ছু নেই, বাড়ির ভিঁটিটি এর কিচ্ছু নেই। এরা যদি কোনো কেউ সাহায্য না করে এরা ইয়া হয়ে যাবি। কত এর কোনো পথ নাই, কোনো ইনকামও করতে পারে, মুরব্বী হয়ে গেছে, কোনো কাজেও করলে না। পাড়া পশুরা এমন চলে না যে একটা কেউ কাম করিলে, মোটা মানুষ চলতে ফিরতে পারে না রে, এমন হয়েছে বাড়ি ভিঁটিটাও না দুটি বাড়ি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা বসে আছে। এই ব্যক্তিটার খুব করুণ অবস্থা। আপনারা যদি সহায় সম্মান করেন তাহলে এই ব্যক্তিটা একটু উদ্ধার হতে পারবে। আমরা গ্রামবাসী মিলে কিছু সাহায্য তো করে এই ব্যক্তিটা চালা লিখতেছি। এই ব্যক্তিটার এমন করুণ অবস্থা, বাড়ি ভিটেও নাই। এখন মাসের ওই বাড়ি ভিটিতে আমি বাড়ি করে আছে, ওনারা হয়তো ঘর বাড়ি দিবে বলে এখানে চাপ দিচ্ছে। এনারা বাইকে দেওয়ার মতন পরিবেশ করতেছে। আপনারা যদি সহায় সম্মানে একটু আর কি যদি উদ্ধার করার চেষ্টা করেন তাহলে খুব ভালো হবে। এর দিনপথ খুব চলা খুব কষ্ট। এরা না পারে কাম করতে, না পারে কোনো কাজ করতে। আরে খাওয়া দাওয়া খুবই কষ্ট। কোনো রকম শাক পাতা লতার পাতা খায় খায় এরা দিন যাপন করতেছে। এর কাছে হাত পাতছে, ওর কাছে হাত পাতছে। গ্রামবাসীরাও খুবই মানে ইতস্তত বোধ করতেছে, কয়দিন টানবে। আপনারা যদি কোনো ইয়া করে থাকেন তাহলে খুব ভালো হবে। এর খুবই করুণ অবস্থা। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি কথা বলতে পারবেন এবং এই জায়গাতে এসেও যদি সম্ভব হয় আপনারা নিজ চোখে দেখে তাদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করলে তাদের একটি যদি ভ্যান ক্রয় করার মতো অর্থ যোগান দেওয়া যায়, তাহলে তারা একটি ভ্যান কিনেও অন্তত মানুষের দুয়ারে হাত পাতা থেকে বন্ধ করে নিজেরাই উপার্জন করে চলতে পারবে। আমি ঠিকানাটা আরও একবার বলছি, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন কিকোরপাড়া গ্রাম। কাফুরিয়া ইউনিয়ন কিকোরপাড়া গ্রাম। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, অথবা আপনারা যদি
সম্ভব হয় এখানে এই ঠিকানাতে এসে যোগাযোগ করেও তাদেরকে নিজ চোখে দেখে তাদেরকে হেল্প করতে পারবেন। এই বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো মানবিক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।